আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবা। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য টোটাল প্যাসেজ থাকবে 3টা, তার মধ্যে 2টা থাকবে সিন প্যাসেজ আর একটা থাকবে আনসিন প্যাসেজ। এখানে দেখো তোমাদের সিন প্যাসেজ 1-এর জন্য টোটাল এখানে 8টা টপিক দেওয়া হয়েছে। এই 8টা টপিকের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো এখানে স্টার মার্ক দেওয়া আছে। প্রত্যেকটা সিন প্যাসেজের জন্য দেখবে যে স্টার মার্ক দেওয়া আছে, ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এজন্য এখানে 3 স্টার দেওয়া হয়েছে। দেখো সিন প্যাসেজ 1-এর জন্য যে টপিকগুলো পড়তে হবে, নাম্বার 1 হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। নাম্বার 2, মেহেরজান লিভস ইন আসলাম। নাম্বার 3, human can neither sense. নাম্বার 4, মাদার তেরেসা। নাম্বার 5, পহেলা বৈশাখ। নাম্বার 6, মে ডে। নাম্বার 7, জহির রায়হান। আর নাম্বার 8, 21 ফেব্রুয়ারি। দেখো এখানে যে সাজেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু সকল বোর্ডের জন্য। তোমাদের যে সকল এখানে প্যাসেজগুলো বা টপিকগুলো 2024 সালে পরীক্ষায় পড়ে গেছে, হ্যাঁ, সেই প্যাসেজগুলো তোমরা সেই সালের বোর্ড থেকে বাদ দিয়ে তোমরা পড়তে পারো। অর্থাৎ 2025 সালে মনে করো যে 2024 সালে মনে করো 26 মার্চ এটা যশোর বোর্ডে পড়েছে, তাহলে এটা 2025 সালের জন্য আর পড়া লাগবে না যশোর বোর্ডের পরীক্ষার্থীদের জন্য। ঠিক এইভাবে করে যাদের যে বোর্ডে 2024 সালের প্যাসেজগুলো পড়ে গেছে সেগুলো 25 সালের জন্য পড়া লাগবে না। এবার আমরা দেখব হচ্ছে সিন প্যাসেজ 2 এর জন্য যে প্যাসেজটা থাকবে। দেখো সিন প্যাসেজ 2 এর জন্য ফিশ পপুলেশন, তারপর ইট ওয়াজ লেট সামার, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, হেরিটেজ, মাইনুল ইসলাম, স্টিভ পল জবস, প্রীতিলতা ওয়াদ্দেদর, টুডে দেয়ার আর মেনি জবস। এর মধ্যে দেখো এই যে ফিশ পপুলেশন, এটা 4 স্টার দেওয়া আছে। তারপর ইট ওয়াজ লেট সামার 3 স্টার, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা, হেরিটেজ, তারপর আছে মাইনুল ইসলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখবো আনসিন প্যাসেজ, অর্থাৎ প্রথম যে 2টা প্যাসেজের আমরা সাজেশন দিলাম সেই 2টা হচ্ছে সিন প্যাসেজ, এবং এই 2টা তোমাদের টেক্সট বুক থেকেই পড়বে। আর এখানে যেটা দেওয়া আছে এটা টেক্সট বুক থেকে আসবে না, এটা যে কোনো গল্প তোমাদের তুলে ধরা হবে। হ্যাঁ, ওখানে তুলে দেওয়া হবে। এখান থেকে 4, 5, 6 এই আনসিন প্যাসেজ থেকে 4, 5, 6 নম্বর যে তোমাদের কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো এই আনসিন প্যাসেজ থেকে আসবে। এবং এই আনসিন প্যাসেজের জন্য যেই গল্পগুলো বেশি ইম্পর্টেন্ট সেই গল্পগুলো এখানে আমি টপিকগুলো দিয়ে দিয়েছি। দেখো প্রথমটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এটা 3 স্টার দেওয়া হয়েছে। হুমায়ুন আহমেদ 3 স্টার, 4 স্টার। রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, জীবনানন্দ দাশ, আলবার্ট আইনস্টাইন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আরও দেওয়া আছে দেখো স্টিফেন হকিং, জন মিল্টন, সার্ক, তারপরে নেল আমস্ট্রং, তারপর আলতাফ মাহমুদ, মুন্সি আব্দুর রউফ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 3 স্টার, আইফেল টাওয়ার, মেট্রো রেল, তারপর আছে বঙ্গবন্ধু টানেল, আবুল কাশেম, বেগম রোকেয়া, আরও অন্যান্য যে স্টোরিগুলো তোমাদের রাইটিং পার্টের জন্য পড়তে হবে সেই স্টোরি থেকেও আসতে পারে। ঠিক আছে, তার মানে এখানে উইথগুলো, উইদাউটগুলো এবং তোমার রিয়ারেঞ্জের জন্য এই যে টোটাল এখানে প্যাসেজগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু আনসিন প্যাসেজ, তোমাদের আনসিন যে একটা প্যাসেজ আসবে ওখান থেকে, এবং আরও যে রিয়ারেঞ্জ থাকবে, তারপরে হচ্ছে তোমার উইথগুলো থাকবে, উইদাউটগুলো থাকবে। হ্যাঁ, এই 4, 5, 6 নম্বরের জন্য এই টপিকগুলো ভালো করে তোমরা পড়ে রাখতে পারো। এই টপিকগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এরই সাথে তোমরা এখনকার সময় যে মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে নোবেল প্রাইজ হচ্ছে, অর্থাৎ ডক্টর ইউনিসের যে নোবেল প্রাইজ সম্পর্কে আছে গ্রামীণ ব্যাংকের, ওটা তোমরা এর সাথে পড়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা প্রথম তলে এই যে এগুলো এখন সাজেশন দিলাম এগুলো হচ্ছে রিডিং পার্টের জন্য। ঠিক আছে, এখানে রিডিং পার্টের জন্য আমরা এই সাজেশনগুলো এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে রিডিং পার্টের জন্য। এবার দেখবো হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্ট বি এর জন্য দেখো প্রথমে যেটা থাকবে প্যারাগ্রাফ, উইন্টার মর্নিং, বুক ফেয়ার, ইয়ার স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন, ডেফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, তার মধ্যে ওয়াটার পলিউশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ইয়োর স্কুল লাইব্রেরি,
আর্লি রাইজিং, টি স্টল, ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, স্ট্রিট হকার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ফার্মার। এগুলো প্যারাগ্রাফের জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো যে 3 স্টার দেওয়া আছে, উইন্টার মর্নিং, বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, আর্লি রাইজিং ইউর স্কুল লাইব্রেরি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের মধ্যে 3 স্টার, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমাদের পরীক্ষায় থাকবে স্টোরি। স্টোরির জন্য যে সাজেশনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো দেখো। রবার্ট ব্রুস, স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, ইউনিটি স্ট্রেংথ, আ থার্স্টি ক্রো, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বেয়ার, কিং মিদাস, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, নো বডি বিলিভস এ লায়ার, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা হচ্ছে তোমার ইমাজিনারি যে স্টোরিগুলো আছে সেগুলোর জন্য এইটা ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তারপর অনেস্টি দ্য বেস্ট পলিসি, এই জাতীয় যে টপিকগুলো আছে ইমাজিনারি স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি, সেগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর রবার্ট ব্রুস, স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, ইউনিটি স্ট্রেংথ, আর থার্স্টি ক্রো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখবো আমরা গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের জন্য দেখো ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, মোবাইল ফোন ইউজার্স, ফেসবুক ইউজার্স, দ্য লিটারি রেট ইন বাংলাদেশ, 21শে বইমেলা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের গ্রাফ চার্টের জন্য। এরপর তোমাদের যেটা পরীক্ষায় থাকবে ফার্স্ট পেপারের জন্য, লেটার অ্যান্ড ইমেইল। লেটার অথবা ইমেল, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। প্রথমে যেটা আমরা এখানে সাজেশন হিসেবে দিয়েছি, প্রাইজ গিভিং সেরিমনি, কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু আফটার এক্সামিনেশন, থ্যাঙ্কিং নাইস বার্থ গিফট ডে, নাইস বার্থডে গিফট। এই দেখো এই প্রথম যে পাঁচটা, এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপরে এছাড়াও আমরা আরও কিছু পড়বো, রিডিং নিউজ পেপার, বিউটি অফ ইয়োর কান্ট্রি, হসপিটালিটি, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলোও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের লেটার এবং ইমেইলের জন্য। এবার লাস্ট যেই টপিকটা তোমার থাকবে সেটা হচ্ছে ডায়ালগ। লাস্ট ডায়ালগ থাকবে। ডায়ালগ থেকে তোমাদের যেই বিষয়গুলো আসতে পারে ডায়ালগের জন্য সেগুলো আমরা এবার দেখব। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, এই যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্স। ইংলিশের গুরুত্ব, আর্লি রাইজিংয়ের গুরুত্ব, তারপর হচ্ছে নিউজ পেপার পড়ার গুরুত্ব, এইগুলো সম্পর্কিত যে কোনো একটা তোমার থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এটা 3 স্টার। দ্য প্রবলেম অফ ইলিটারেসি অ্যান্ড হাউ টু ইরিডিকেট, ইলিটারেসির যে সমস্যা মানে নিরক্ষরতার যে সমস্যা এবং এগুলো কীভাবে দূর করা যায় সেটা সম্পর্কে থাকতে পারে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ইউজেস অ্যান্ড ইউজ অফ মোবাইল ফোন আর ফেসবুক, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আরও এছাড়াও দেখো যেগুলো ইম্পর্টেন্ট আছে, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, এটা ইন হবে। তারপরে হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, এগুলোও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমাদের রাইটিং পার্ট সম্পর্কিত যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে আমরা তুলে ধরেছি। ইনশাআল্লাহ এগুলো যদি তোমরা ভালো করে পড়ে পরীক্ষার হলে যেতে পারো, আশা করি তোমরা বেশিরভাগ কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় কমন পাবা, এতটুকু আমরা আশা রাখতে পারি। তাহলে এখন থেকে তোমরা যদি এই সাজেশনের উপর বেস করে তোমরা নিয়মিত এখানে এক্সারসাইজ করতে থাকো, ভালো করে পড়তে থাকো, তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষা আসতে আসতে তার আগেই এখান থেকে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং এগুলো পড়ে গেলে এই সম্পর্কিত যাই আসুক না কেন তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারবা। এজন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নয়, প্রিপারেশন ভালো হতে হবে, তাহলে পরীক্ষায় তোমরা ভালো করে আনসার করে আসতে পারবা। ঠিক আছে? তাহলে এটা আমরা তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আসছো তাদের জন্য দেওয়া হলো ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। এরপরে ইনশাল্লাহ আমরা ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন আমরা দিব। আর এখানে দেখো যে রাইটিং পার্টের যে বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, এগুলো সম্পর্কিত প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কিভাবে একটি ডায়ালগ মুখস্থ করে বা একটি ডায়ালগের ফরম্যাট মুখস্থ করে অনেকগুলো ডায়ালগ লেখা যায় সেটার ফরম্যাট দেওয়া আছে। স্টোরি কিভাবে পরীক্ষা আনকমন আসলে লিখে আসা যায় সেটারও ফরম্যাট দেওয়া আছে। তারপরে লেটার, ইমেইল কিভাবে পরীক্ষায় লিখতে হয়, একটা ফরম্যাট দিয়ে অনেকগুলো ইমেইল অথবা লেটার লেখা যায়, সেগুলোর ফরম্যাটও আমাদের এখানে ক্লাস, তার উপরে যে ক্লাসগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। একই সাথে প্যারাগ্রাফের তোমার হচ্ছে যে প্যারাগ্রাফের
যে লেখার যে ফরম্যাট, একটা প্যারাগ্রাফ যে আরও অনেকগুলো কীভাবে প্যারাগ্রাফ লেখা যায় সেগুলোর ভিডিও ক্লাসও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এগুলো দেখতে পারো। তাছাড়া আমি এই ক্লাসের নিচে এর লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, এখান থেকে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।